सुप्रसाद भगवत् प्रसाद जशो प्रसादन्नगति कुतगति नयास्तवान्तस्य जशस्त्रीसन्धा वन्दे गुरुश्रीचरणारविन्दम् अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलार्ताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ गुरवे गौरचन्द्राय राधिकावैस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे श्री सीता रघुनाथाय श्री सीतापतये नमो नमो। निताई गौर हरि बोल। जय जय श्री राधे। আমাদের শ্রী রামচরিত কথায় আমরা অগ্রসর হয়েছি। কথায় আমরা শ্রবণ করব। আগামীকালকে যেটুকু শ্রবণ করা থেকে আমরা বাদ করে দিয়েছিল, গতকালকে দক্ষ রাজার যে গৃহেতে আর দক্ষ রাজার গৃহেতে সতী দেবী গেছিলেন, সেখানে সতী দেবী গিয়ে দেখছেন তার পিতার সেখানে, তার স্বামীর সেখানে কোনো রকম অস্তিত্ব নেই। ফলে সেখানে তিনি নিজেকে আস্তে আস্তে নিজেকে কুলসিত বোধ করছেন, নিজেকে একটা ভিতরে গভীরভাবে তার মনের মধ্যে ক্ষত দেখা যাচ্ছে। এইবার সেই সময়তেই তখন রাজা পরীক্ষিত, দক্ষ রাজা তখন সেই দক্ষ রাজার যে যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞের মধ্যে সতী দেবী তারা নিজের প্রাণটাকে বিসর্জন দিলেন এবং বিসর্জন দেওয়ার পরবর্তীতে তার দেহটাকে নিয়ে যখন শিব জানতে পারলেন, তখন তিনি সতী সেই দেহটাকে তুলে নিয়ে শিবের যে তাণ্ডব বৈভব নৃত্য, সেই নৃত্যে তিনি অগ্রসর হলেন। সেই নৃত্যে অগ্রসর হওয়ার ফলে সবাই স্তম্ভিত হয়ে গেছে শিবের সেই নৃত্য দর্শন করে, যে এখন কি হবে। সেই সময় ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তিনি তখন তার সুদর্শন চক্র দ্বারা সেই সতীর দেহটাকে, শিবের একটাই নৃত্যের সময় একটাই দৈববাণী হয়েছিল, শিবের কাঁধ থেকে যদি সতীর দেহটাকে যদি নামিয়ে রাখা যায়, তাহলেই একমাত্র শিবের সেই নৃত্য থেমে যাবে। কিন্তু শিবের কাছ থেকে সেই নৃত্যে সতী দেবীকে নামাবে কে? এত বড় সাহস কারো ছিল না।
তখন ভগবান শ্রীকৃষ্ণের যখন শরণাপন্ন হওয়া হলো, তখন প্রভু সতীর সেই দেহখানাকে সুদর্শন চক্র দ্বারা একটার পর একটা খণ্ডন করে গেলেন। কয় খণ্ড বিভক্ত হলো? 51 খণ্ডে বিভক্ত হলো। এবং এই 51 খণ্ড আমাদের এই পৃথিবীর বুকে যত জায়গাতে পড়েছে, সমস্ত জায়গাতেই একটার পরে একটা 51 পীঠ তৈরি হয়েছে। একটার পর একটা 51 পীঠ তৈরি হয়েছে এই 51টা জায়গাতে। এই 51টা জায়গাতে যে 51 পীঠ, 51টা জায়গাতে যে 51 পীঠ তৈরি হলো, এই 51 জায়গাতেই আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের এর মধ্যে আমাদের একটা পরম সৌভাগ্য যে আমাদের পশ্চিমবঙ্গে এই দেবীর সব থেকে বেশি দেহ পড়েছে। বীরভূমে পড়েছে, না যারা অনেক জায়গায় পড়েছে, বর্ধমানে পড়েছে, কলকাতাতে পড়েছে, নানা জায়গাতে পড়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশে পড়েছে, এবং মুসলমান কান্ট্রি যেটাকে পাকিস্তান বলা হয়, সেই পাকিস্তানেও দেবীর একটা অংশ রয়েছে। হাজার মন্দির ভেঙে দিলেও কখনোই সেই মন্দির ভাঙা যায় না। এরকম বহু জায়গাতে রয়েছে সেই দেবী। আমরা আগামীকালকে এগুলো সব শুনেছি। আজকে আমাদের গতকালকে আমরা এগুলো শুনেছি। আমরা আজকে একটা বিষয়টা কি, আমাদের একটা বিষয়, মানুষ চাইলেই আমি সবকিছু পাবো, এই আশাটা নিয়ে থাকলে মনে সব থেকে বেশি ব্যথা। মানুষ যেমন সবকিছু চাইলেও পায় না, আবার মানুষ সবকিছু হারায়ও না। আর আমাদের দুঃখ, আমরা হারানোটাকে বেশি মনে রাখি, পাওয়াটাকে কেউ মনে রাখি না। কে কথা বললো না কোথাও, সেটা বেশি মনে রাখি, কে কথা বললো সেটা মনে রাখি না। যে ভালোবাসে না সেটা বেশি মনে রাখি, যে ভালোবাসলো সেটা মনে রাখি না। ফলে জীবনটাই সীমাবদ্ধের মধ্যে আটকে থেকে যায়, আর আমাদের জীবনটা শেষ হয়ে যায়। তো এত কিছু চিন্তা করে থাকলে কখনো জীবনে বেঁচে থাকা যাবে না। তুমি বাস, রিক্সায়, অটোতে চললে তোমার ওজনের কোনো সীমা ভার থাকে না, কিন্তু যখন প্লেনে চড়বে তোমাকে 15 কেজির উপরে জিনিস নিয়ে যেতে দিবে না। তাহলে উঠতে গেলে হালকা হতে হবে। যত হালকা হতে পারবে, যত এই চিন্তাগুলো দূর করতে পারবে, তত উঠতে পারবে। এই চিন্তাগুলো নিয়ে থাকলে কখনো উঠতে পারবে না। जो हो गया वो हो गया। এই দৃষ্টান্ত দ্বারাই যে আমাদের কৃষ্ণ প্রেমের যে ইয়েগুলো, আমরা রাজচরিত মানুষের আজকে আমরা শ্রবণ করব পার্বতীর জন্ম। দেবর্ষি নারদ কথা শ্রবণ করে সখী সকল পার্বতী, গিরিরাজ, হিমাচল, মাতা মেনকার অঙ্গে পুলক শিহরণ অনুভূতি লাভ করলেন। আমরা একটু গতকালকে শুনেছি যে যখন সতী দেবীর প্রাণ ত্যাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তিনি দক্ষ রাজার ঘর পরিত্যাগ করে হিমালয়ের কাছে তিনি পার্বতী রূপে আবার জন্মগ্রহণ করলেন। একটা কন্যা জন্মগ্রহণ হলো, সেই দেবী, ওনার নাম হলো কি পার্বতী। এবং যখন তিনি জন্মগ্রহণ করলেন, সেই সময় সমস্ত নদী প্রবাহ যেগুলো শুকিয়ে যায় নদী, সেগুলোতেও জলপ্রবাহ দেখা দিচ্ছে। সমস্ত বৃক্ষ থেকে একই চন্দনের গন্ধ বেরোচ্ছে। যত ফুলের গাছ মরে গেছিল, জীবিত ছিল, সমস্ত ফুল গাছ থেকে আপনা আপনি পুষ্প প্রস্ফুটিত হতে লাগলো। এই যে একটার পর একটা লীলা হতে লাগলো। আর এইদিকে কথা শ্রবণে সখী সকল সহিত পার্বতী
কার কথা শ্রবণে? কে বলছেন? দেবাদিদেব মহাদেব বলছেন। কার কথা বলছেন? কৃষ্ণ কথা বলছেন। সেই কথা শোনার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে। দেবী পার্বতীও সেখানে ব্যাকুল। দেবর্ষি নারদের কথা মিথ্যা হতে পারে না, এই ধারণা পার্বতীর অন্তরে সুদৃঢ় হয়ে রইল। তার অন্তরে দেবাদিদেব মহাদেবের করা অতিশয় কঠিন কার্য হবে। সময় অনুকূল না জেনে পার্বতী তার প্রীতি গোপন করে সখীর কোলে বসলেন। এদিকে যখন কৃষ্ণ কথা শুরু হয়ে গেছে, এদিকে পার্বতী জানোই যে কৃষ্ণ কথার শ্রবণ অনুকূল নয়। অনুকূল মানে একদম অল্প সময়। তাও এইটা জেনে তিনি এটা গোপন করে তিনি সবার কাছ থেকে সেটা গোপন রাখলেন। এটা জেনে তিনি সেই সখীর কাছে গিয়ে বসলেন। এবার যখন কাছে গিয়ে বসলেন, দেবর্ষি নারদের কথা মিথ্যা হয় জেনে হিমাচল মিথ্যা হয় হওয়ার নয় জেনে হিমাচল মেনকা ও সকল বুদ্ধিমতী সখীগণ চিন্তিত হয়ে পড়লেন যে দেবর্ষি নারদের তো কথা মিথ্যা করতে পারে না। আর এদিকে দেবর্ষি নারদ আগেই বলে দিলেন যে তিনি কোন রকম কথা ভালো করে শুনতে পারবেন না। কিন্তু এইদিকে যে দেবর্ষি দেবী পার্বতী বলছেন আমরা শুনবই, তখন সবাই স্তম্ভিত যে নারদের কথা তো মিথ্যা হতে পারে না। অতঃপর অন্তরে ধৈর্য ধারণ করে গিরিরাজ বললেন, হে নাথ বলুন আমাদের এখন কি করণীয়? দেবর্ষি নারদ বললেন, হে গিরিরাজ শোনো, বিধাতার ললাট লিখন পরিবর্তন করবার ক্ষমতা দেবতা দানব নাগ মানব মুনি কারণ নেই। কিন্তু অতঃপর এনাদের মধ্যে কারণ না থাকলেও যদি ইচ্ছে করা যায় তাহলে মুনিবর এবং ঋষিবর চাইলেও সেটা খণ্ডাতে পারে। আমরা যখন অজামিল চরিত্র, আমরা যখন অম্বরীশ চরিত্র, সেখানে দুর্বাসা ঋষির একটা আলোচনা প্রসঙ্গ ছিল। সেখানে জানতে গেলে দেখা যায় দুর্বাসা ঋষি তিনি একটা গৃহেতে ভিক্ষা করতে গেছেন এবং ভিক্ষা করতে যাওয়ার সঙ্গে সঙ্গে যিনি গৃহের রমণী তিনি থালা সাজিয়ে চাল ডাল তেল সমস্ত কিছু আনাজ তরি তরকারি যৎসামান্য দক্ষিণা তার হাতে তুলে দিয়েছিলেন। তখন দুর্বাসা মুনি তাকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন যে তুমি সুপুত্রের জননী হও। তখন সেই নারী কাঁদতে শুরু করেছিলেন এবং কাঁদতে কাঁদতে নিচে পড়ে গেছিলেন। তখন দুর্বাসা মুনি বলেছিলেন তুমি কেন কাঁদছো জননী? তখন সেই জননী বলেছিলেন যে আমার এই জন্মে তো কোনোদিনও মা হওয়া আমার কপালে লেখা নেই, আর আপনি এমন আশীর্বাদ করে বসলেন, এগুলো তো আরো যন্ত্রণাদায়ক, এগুলো ভাবলে তো যন্ত্রণা বেশি হবে। তখন দুর্বাসা মুনি বলছেন এটা তো কখনো সম্ভব নয়। একবার যখন আমার মুখ থেকে কথা বেরিয়ে গেছে সেই কথা তো কখনো না ফলার মতন হবে না, সেটা ফলবেই। বলে তিনি যখন চলে যাচ্ছেন এমন সময় ধর্মরাজ এসে সেই দুর্বাসা মুনিকে বলছেন যে আপনি কি বর দিয়ে এলেন মুনিবর? উনি তো কখনোই মা হতে পারবেন না, এটা তার ধর্মে তো লেখা নেই, এটা তার ভাগ্যে লেখা নেই, কিন্তু আপনি যে বরদান করে এলেন এখন কি হবে? তাহলে কি ভদ্র মহিলা কি ছিলেন না, রমণী ছিলেন না? এইবার তখন সেই দুর্বাসা মুনি তখন বলছেন একবার যখন আমি নারীকে বলেই দিয়েছি তখন তো আর এটা খণ্ডাবার নয়, ঠিক তিনি জননী হবেন।
এবার এদিকে জননী বন্ধাত্ম রোগে ভুগছেন, তিনি কখনো মা হতে পারবেন না, বন্ধাত্ম ছিলেন। তিনি এখন কি করবেন, কোন দিকে যাবেন, কি করবেন, কিছুই বুঝতে পারছেন না। এমন সময় ধর্মরাজের কথায় ধর্মরাজ তখন বললেন, আপনি কখনোই সত্যি হতে পারবেন না, আপনি যত বড়ই মুনিবর হন না কেন, উনি মা হতে পারবেনই না, জান। এবার দুর্বাসা মুনি বলছেন, আমার ক্রোধে সাক্ষাৎ মহাদেব প্রতিষ্ঠ হয়ে থাকে, তুমি কে হে? আমার যখন মুনির মুখ থেকে যখন কথা বেরিয়ে গেছে সেটা বলবেই, তুমি বলার কেউ নাই। এবার তখন লেগে গেল ধর্মরাজের সঙ্গে সেই মুনিবরের যুদ্ধ। ধর্মরাজ একটা তীর ছুড়লেন, আর এবার যখন তিনি ব্রহ্মাস্ত্র তীর ছুড়লেন ধর্মরাজ মুনিবরের দিকে, সঙ্গে সঙ্গে মুনিবর তার কুমণ্ডলের জলটা ছিটিয়ে দিলেন, এবং ওই ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যখনই জলটা তীরে গিয়ে পড়ল, তীর ধ্বংস হয়ে গেল। এবং সঙ্গে সঙ্গে ধর্মরাজের যে মুনিদের ওপরে যে আক্রমণ করার যে পাপ, সে ব্রহ্ম অভিশাপের তীর নিজের দিকে গিয়ে নিজের তীরে বিঁধে পড়ল, এবং তিনি কালো হয়ে মাটির সঙ্গে মিশে গেলেন। এবার তিনি যখন মিশে গেলেন, যতই হোক তারা দেবতা, তখন তিনি বলছেন যে এখন আমি কি করব। তখন মুনিবর বলছেন, যদি কোনো ব্রাহ্মণ পুত্র তোমার উপরে এসে পা রাখে, তাহলেই বা কোনো মুনিপুত্র অথবা ব্রাহ্মণ পুত্র যদি তোমার এই স্থানে এসে তোমার উপরে পা রাখে, তাহলেই তুমি আবার ধর্মরাজে পরিণত হবে বলে, এইবার তার ভেতর থেকে একটা আভা শক্তি সেটা চলে গেল সেই রমণীর গর্ভের মধ্যে গিয়ে প্রবেশ করল, এবং সেই সন্তান হলো। এবং এমনই দুর্বাসা মুনি তখন মনে মনে ভাবছেন যে এই সন্তান বা কোনো মুনি পুত্র বা ব্রাহ্মণ কত দিনে এই পথ দিয়ে যাবেন, কবে এই মাথায় রাখবেন, ততদিনে ধর্মরাজ যদি এরকম হয়ে থাকেন, তাহলে তো আমাদের পৃথিবীতে ঘোর অমঙ্গল দেখা দিবে, কিছু তো করা যাবে না। এবং ওই যে পুত্রটার তিনি জন্মগ্রহণ করলেন, কোলের শিশু, তাকে রাত্রেবেলা তিনি দেবাদিদেব মহাদেবের রূপ নিয়ে তার স্বামীকে স্বপ্নাদেশ দিলেন। কিরূপ স্বপ্নাদোষ? তার স্বামীকে স্বপ্নাদোষ দিলেন যে এই পথ ধরে হেঁটে যাবে, এবং একটা জায়গায় উঁচু ঢিপির মতন হয়ে আছে, কালো মৃত্তিকায় সেটা মণ্ডিত, সেইখানে এসে তোমরা তোমার সন্তানকে প্রথম মৃত্তিকা দর্শন করাবে এবং সেটা স্পর্শ করাবে। আচ্ছা, তাই হবে। পরের দিন সকালবেলা সেই বালক শিশুর চোখের মধ্যে একটি কাপড়, যতই হোক বালক, বাঁধা তো আর যাবে না, বাচ্চা ঘুমোচ্ছে, চোখের উপরে একটা কাপড় দিয়েছে। সেই কাপড় যখন দিয়েছেন এবং সেই স্থানে এনে সেই জায়গাতেই তার প্রথম দর্শন করলেন, এবং ধর্মরাজ জেগে উঠে প্রথমেই সেই বাচ্চাকে প্রণাম করে বললেন, আপনি যেমন দুর্বাসা মুনি যেমন সাক্ষাৎ শিবের অংশ, মানে তিনি সাক্ষাৎ শিব, এবং সে দুর্বাসা মুনির অংশ থেকে আপনার জন্ম হয়েছে, মানে আপনিও সাক্ষাৎ শিব, এবং তাকে প্রণাম করলেন, চলে গেলেন। তাহলে এই যে মুনিদের কথা মিথ্যা হওয়ার নয়, বিধির বিধান মুনিরাও ভাঙতে পারে, এটা একটা ছোট্ট একটা উপমা আমরা শুনলাম। তবু একটা উপায় আছে, দৈব সাহায্য থাকলে তা লাভ করা সম্ভব। তোমার প্রতি নিঃসন্দেহে তেমনই হবে যেমন আমি তোমাদের বলছি, কিন্তু আমার বিবেচনায় পতির কথিত দোষ সকল ভগবান শ্রী শঙ্করের মধ্যে বিদ্যমান। মহাদেবের সঙ্গে উমার বিবাহ হলে সকলের চোখে দোষ সকল গুণ হয়ে দেখা দেবে। এদিকে একদিকে সবাই ভাবছেন, এবার মহাদেবের সঙ্গে যদি আবার উমার বিয়ে হয়, এই তাণ্ডব নৃত্য নেচেছেন, আবার যদি উমার বিবাহ হয়, তাহলে সবাই ছিছি করবে, সবাই একটা খারাপ দৃষ্টান্ত দেখা দিবে, সবাই খারাপ ভাবে বিষয়টা নিবে, তাই যদি দোষ দেখা দেবে। ভগবান বিষ্ণু অনন্ত নাগ শয্যায় শয়ন করলেন,
কিন্তু বিজ্ঞ ব্যক্তি তাতে কোনো দোষ দেখেন না। আমরা অনেকে এবার ভাবতে পারি যে এদিকে একটা সমস্যার মধ্যে রয়েছে, আর এদিকে সাক্ষাৎ তিনি ভগবান সেই বিষ্ণু, তিনি কিনা গিয়ে অনন্ত নাগের ওপরে গিয়ে শয্যায় বসলেন। আমাদের মধ্যে একটা দোষ আসতে পারে, কিন্তু এই যে এখানেও বলে দিলেন, কিন্তু বিজ্ঞ ব্যক্তি তাতে কোনো দোষ দেখবেন না। সূর্য অগ্নিতে ভালো মন্দ সকল রসই শোষণ করে থাকেন, কেউ তাদের নিন্দা করেন না। পুতদকা গঙ্গায় শুভাশুভ জল প্রবাহিত হয়, তাতে গঙ্গা অপবিত্র হয় না। যেমন আমাদের সূর্যদেব, অগ্নিদেব, সূর্য অগ্নিদেব, এই দুজন পরস্পরকে ভালোই, তাদের মধ্যে নানাবিধ সংশয় দেখা দেয়, তাদের মধ্যে নানা রকম রসই ভাব দেখা দেয়, শোষণ করতে থাকে দুজন দুজনকে, কিন্তু সেই বিষয়টা নিন্দা করে না। ঠিক তেমনি পতকোদকা পাপের জল, পাপ নামক বস্তুগুলো, পাপের পদার্থ গঙ্গার উপরে যতই পড়ুক না কেন, গঙ্গা কখনো শুভ অশুভ বিচার করে না। গঙ্গা সর্বত্রই পবিত্র, অপবিত্র হয় না। অগ্নি, সূর্য, গঙ্গা সমসমর্থদের দোষ স্পর্শ করতে পারে না। তাহলে সূর্যদেবকে, অগ্নিকে এবং জলকে, আবার এই সূর্যের আর একটা রূপে এসেছিলেন মৃত্তিকা দেব। তেমনি ধরতে গেলে মাটি, জল এবং আগুন, এই তিনটের কখনো দোষ দেখা যাবে না। শুধু দোষ তাহলে কিসে? দোষটা তাহলে কিসে? নদীতে যখন প্রবাহিত হচ্ছে তখন যেমন গঙ্গার কোনো দোষ নেই, ঠিক তেমনি গৃহেতে আনার পর ওই গঙ্গার জলটাই যদি এমন একটা জায়গায় রাখা হয়েছে, গঙ্গার জলে তো দোষ নাই, রাখার পাত্রটাই দোষ হয়। অগ্নির তো কোনো দোষ নাই, অগ্নির আবার দোষ কিসে? সেটা যদি দাবানলে লাগে তাহলে সেটা তখন দাবানল, সেটা যখন ভোগের রান্নায় লাগে তখন সেটা অতীব দরকার। অগ্নির কি নিজস্ব কিছু আছে? তাকে যে যেমন করে ব্যবহার করবে তিনি তেমন ভাবেই ব্যবহৃত হয়, খালি রাখার পাত্রটা ভিন্ন। দাবানলে লাগলেই তখন সবার মনে চিন্তা, ওই একই আগুন রান্নার এখানে লাগে তখন সবার মনে আনন্দ। রাখার জায়গা অভাব। মাটি যদি অপবিত্র জায়গায়, মাঠের পর মাটি আছে, দোষ নাই। বাড়িতে আনার পরে যখন সেটা এমন একটা পাত্রে রাখা হলো যেই পাত্রটা বাজে পাত্র, তখন সেটাই দোষ। পাত্রের জন্য তখন ওই জিনিসটাও দূষিত হয়ে যায়, জিনিসটা দূষিত হয়ে যায়। রান্না যতক্ষণ করা হচ্ছে ততক্ষণ শুভ। এবার দেখা গেল কড়াই থেকে ঢালা হবে রান্নার তরকারি, এবার একটা পাত্রের মধ্যে নানা রকম ঝুল, মাটি, নোংরা, মরা টিকটিকি পাত্রটার মধ্যে পড়ে আছে, রান্নাটাকে ঢালা হলো। এবার রান্নাটার দোষ না পাত্রটার দোষ? পাত্রের দোষ, রান্নার তো দোষ নাই। ঠিক তেমনি গঙ্গা, জল, মৃত্তিকা, অগ্নি, সূর্য, এনাদের দোষ নাই, এনাদের আমরা রাখতে পারি নাই বলে আমাদের রাখার জায়গার দোষ হয়ে যায়। তবুও তারা পবিত্র, তবুও তারা পবিত্র। যখন যেমন চন্দ্রদেবের অভিশাপ ছিল, চন্দ্রদেবের মধ্যে অহংকার জন্মে গেছিল যে আমি হচ্ছে সব থেকে সুন্দর, আমার থেকে সুন্দর এই পৃথিবীতে আর কেউ নাই। তিনি এক মুনির সঙ্গে তর্কাতর্কি করে বসেছিলেন। যজ্ঞক্ষেত্রে গিয়ে তিনি এক মুনির, বড় বড় তার দাড়ি রয়েছে, বড় বড় কেশ, বড় বড় চুল দাড়ি, মুনিকে অপমান করেছিলেন। মুনিবর বলেছিলেন তোমার এত কিসের অহংকার? বলছে আমি চন্দ্রদেব, আমার গায়ের রং ধবধবে দুধের মতো, চাঁদের রং তো সাদা ধবধবে,
আমার মতন সুন্দর এই পৃথিবীতে আর কে আছে? এই অপরাধের ভাগটা কে পড়েছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন, যাও, তুমি যেই চন্দ্র এত অহংকার, তুমি তোমাকে কেউ দেখতেই পাবে না, যাও, তোমাকে কালোই চন্দ্র গ্রাস হয়ে যাবে। এতে অভিশাপ দেখা দিল। এবার যেমন চন্দ্র গ্রহণ হলে একদিকে শুভ, আর একদিকে অশুভ। চন্দ্র গ্রহণ যদি বেশিক্ষণ থাকে অশুভ। আবার পূর্ণিমার সময় যদি চন্দ্র না ওঠে, তাহলে অমাবস্যা পূর্ণিমা কেমন করে যাচনা হবে। তখন ভগবান বললেন, তুমি যে অপরাধ করেছো আমার কাছে করলে ক্ষমা ছিল। তুমি এক মুনিবরের কাছে গিয়ে নিজের অধিকার জাহির করতে বসেছিলে। তুমি এক ঋষির কাছে গিয়ে নিজেকে অহংকারী, তাকে ছোট করতে চেয়েছিলে। ফলে অপরাধ তো খণ্ডাবে না, একটা পাপ খণ্ডাতে পারে। তুমি 15 দিন অদৃশ্য থাকে এবং 15 দিন দৃশ্য থাকবে। তোমাকে আস্তে আস্তে খণ্ড 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 হয়ে যাবে। দেখো, প্রথম চন্দ্র খণ্ড খণ্ড হতে হতে পূর্ণচন্দ্র হবে, আবার পূর্ণচন্দ্র থেকে আস্তে আস্তে খণ্ড খণ্ড হতে হতে অদৃশ্য হয়ে যাবে। তাই হয়, খণ্ড খণ্ড থেকে থেকে পূর্ণচন্দ্র হয়, আবার পূর্ণচন্দ্র থেকে খণ্ড 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 হতে হতে অদৃশ্য হয়ে যায়। এবং তোমার মধ্যে তোমার যে রূপের এবার এই যে 15 দিনে তোমার মধ্যে রূপের অহংকার থাকবে, ফলে তোমার মধ্যে ছিদ্র দেখা দিবে অসংখ্য, যাকে বলা হয় চন্দ্রকণা। চন্দ্রে চাঁদের গায়ে যে দাগগুলো রয়েছে, সেটা তো অভিশাপের দাগ, অভিশাপের দাগ। এইবার ঠিক তেমনি চন্দ্রও আমাদের দেবতা, তারও তো কোনো স্পর্শ অস্পর্শ দোষ নেই, তারও তো কিছু নেই। কিন্তু যদি নির্বোধ মানব জ্ঞান অহংকার মত্ত হয়ে এই রূপ ব্যবহার করে, তবে তার কল্পকাল নরকবাস হবে। এই যে মুনিদের উপরে ঋষি, মণি, যোগী, গঙ্গা, সূর্য, মাটি, জল, এই তিনটার যদি কেউ দোষ দেখতে চায়, তাহলে তার কি হবে? কল্পকাল নরকবাস হবে। 12 বছরে এক যুগ, এবং এই 12 বছরকে 100 বার গুণ করলে যেটা হবে সেটা এক পক্ষকাল, তার নরকবাস হবে। কখনো জীব কি ঈশ্বরের সমান হতে পারে? প্রশ্ন করলেন। গঙ্গা জল দিয়ে প্রস্তুত করা সুরাই সাধুসন্তগণ, গঙ্গা জল দিয়ে প্রস্তুত করা সুরাও সাধুসন্তগণ স্পর্শ করেন না, কিন্তু সেই সুরা গঙ্গা জলে মিশ্রিত হয়ে গেলে তা অপবিত্র হয়ে যায়। এই পার্থক্যই, এটাই পার্থক্য। যদি তোমার কন্যার প্রতি যথার্থ ভালোবাসা থাকে, তাহলে তুমি এমন শিক্ষা দেবে যাতে সে তপস্যা করে মহাদেবকে লাভ করতে পারবে। এটা কন্যাদেরকে দিয়ে বোঝালো। কিন্তু আমাদের বর্তমান যুগে আমাদের প্রত্যেকটা সন্তানদেরকে সনাতন শিক্ষা দেওয়া উচিত। যে তুলসী মালা পড়বে তাকে তুলসী মালা, যে রুদ্রাক্ষ পড়বে তাকে রুদ্রাক্ষ, সবাইকেই সনাতন শিক্ষা দেওয়া উচিত। এমনিতেই আজকে আমাদের ধর্মের এই অবস্থা, তার উপরে আমরা গা ছাড়া হয়ে থাকলে সমাজটা শেষ হয়ে যাবে। তাকে এমন শিক্ষা দেবে, ক্লেশ নিবারণের জন্য অন্য কোনো উপায় তো আমি দেখি না। দেবর্ষি নারদের উপদেশ অনুপম, তাৎপর্যপূর্ণ ও রহস্যময়, আর দেবাদিদেব শ্রী শঙ্কর সর্বগুণ সম্পন্ন। এদিকে দেবর্ষি নারদের যে মৌখিক যে বাক্যালাপ বা তার যে বাণী, সেটা হচ্ছে অনেকটা তাৎপর্য রয়েছে, অনুবাদ অনেক আছে। ঠিক তেমনি আবার একাধারে শ্রী শঙ্কর, তিনিও সর্বগুণা সম্পন্ন। এইভাবে কথোপকথন করতে করতে প্রতিদেবতার কাছে গমন করলেন। পার্বতীকে দেখে তার নয়ন যুগল অশ্রুপূর্ণ হয়ে উঠল।
এই কথোপকথন করতে করতে মা পার্বতীকে নিয়ে এলেন দেবাদিদেবের সামনে, এবং দেবাদিদেব তো সবই জানেন কে সতীর অবতার আর কে কিনা। এবং পার্বতীকে দেখে সতীর কথা মনে পড়তেই তার চোখ থেকে জল পড়ে যাচ্ছে, অনর্গল অশ্রু থেকে জলপ্রবাহ তিনি বেষ্টন করতে শুরু করেছেন। তাকে সন্দেহে তিনি অঙ্গে ধারণ করলেন। মেনকা কন্যাকে বারে বারে বুকে ঝরিয়েছিলেন। অনুরাগ এত প্রবল ছিল যে তার দু চোখ অশ্রুতে ভরে গেল। এতটাই তারা ভাবে বিভোর হয়ে গেছেন। জগৎ জননী দেবী ভবানী তো সর্বজ্ঞ, মাতার মনের অবস্থা বুঝতে পেরে তাকে শান্ত করবার জন্য তিনি সুমধুর কণ্ঠে বললেন, পার্বতী বললেন, মা বললেন, তাকে বললেন, পার্বতীকে বললেন, মা আমার শোনো, আমি একটা স্বপ্ন দেখেছি। একজন দিব্য কান্তি গৌরবর্ণ ব্রাহ্মণ প্রবর আমাকে উপদেশ দিচ্ছে। সেই ব্রাহ্মণ আমাকে বললেন, হে পার্বতী, দেবশ্রী নারদের কথা ভ্রান্ত জেনে তুমি তপস্যা করো, আর কথাটা তোমার মা বাবাকেও মেনে নিয়েছেন। তপস্যা সুখদায়ক, সুখ দোষ বিনাশক হয় তপবলের অসীম ক্ষমতা। শ্রী ব্রহ্মার সৃষ্টি, বিষ্ণু জগৎ প্রতিপালন ও শম্ভুর সংহার এই তপবলের জন্য। তপবলেই শেষনাগের মস্তকে জগতের ভার বহন। এই জগৎটা কার উপরে নির্ভর করছে? শেষনাগ তার মাথার উপরে জগৎটাকে নিয়ে রেখেছে। জগৎটাকে কে ধারণ করেছে? একজন তো রেখেছে, যে ধারণ শক্তিটা কে দিচ্ছে? মা জগৎধাত্রী। এই জগতের কালকে নাশ করছে মা কালী। জগতের সবাইকে সৃষ্টি থেকে পালন, জন্ম থেকে মৃত্যু কে নির্ধারণ করছে? বিষ্ণু। মানুষ সৃষ্টি করে দিচ্ছেন, মানুষের রূপ দাসন করে দিচ্ছে কে? ব্রহ্মা। ভাগ্য লিখছেন কে? ধর্মরাজ বিধাতা। শেষ দিনে বিচার করছেন কে? যমরাজ। তো এই যে এক একটার পর এক একটা কাজ চলে আসছে, তাই হিমাচলকে ডেকে বললেন, জনক জনকী নানাভাবে আশ্বস্ত অতিশয় দেবী পার্বতী তপস্যা করতে লাগলেন, এবং আত্মীয় স্বজন ব্যাকুল হতে লাগলেন। কেউ কিছু বলতে সক্ষম হলো না। আর একাধারে এই দিকে এত কথোপকথনের মধ্যে দিয়ে দেবী পার্বতীর সঙ্গে দেবাদিদেবের বিবাহের সময় শ্রী রামচন্দ্র গিয়ে শিবকে তিনি তার মনের কথা বলছেন, শিবকে তার মনের কথা বলছেন। মহাদেবী সতীর দেহত্যাগের পর দেবাদিদেব মহাদেবের মনে বৈরাগ্যের আগমন হয়েছিল। তিনি তখন সতত রাম নাম জপ করতে লাগলেন। শ্রী রামলীলা সংকীর্তনের সংবাদ পেয়ে তিনি তথায় উপস্থিত হয়ে তা শ্রবণ করতেন। মোহ মদ কাম বিবর্জিত পরম সুখদান সচ্চিদানন্দ ভগবান শ্রী শঙ্কর ত্রিভুবনে পরমানন্দ প্রদানকারী শ্রী ভগবান শ্রী হরিকে অর্থাৎ রামচন্দ্রকে অন্তরে ধারণ করে তার ধ্যানে মগ্ন হয়ে পৃথিবীতে বিচরণ করতে লাগলেন। তিনি কোথাও মুনি ঋষিদের জ্ঞানোপদেশ দান, আর কোথাও প্রভু রামচন্দ্রের লীলা কথা গান করতেন। যদিও পরজ্ঞানী ভগবান শ্রী শঙ্কর নিষ্কাম, তবুও তিনি নিজ ভক্ত বিয়োগের সুখে কাতর, নিজ ভক্তকে সতী দেবী। এইভাবে বহুকাল কেটে গেল। রামচন্দ্রের চরণে তার ক্রমশ প্রেম প্রীতি বৃদ্ধি পেতে লাগলো। ভগবান শ্রী শঙ্করের নিয়ম প্রীতি আর চিত্তে অটল নিষ্ঠা দেখে কৃতজ্ঞ দয়ালু রূপ সদাচার ভান্ডার দীপ্ত তেজ পুত্র প্রভু রামচন্দ্র শ্রী শঙ্করকে দর্শন দিলেন। মানে শঙ্কর সতী দেহত্যাগের পর, এমনিতে আগে থেকেই তো রাম নাম গান করেনি, সতী ত্যাগের পর বৈরাগ্য ধারণ করে তিনি অনর্গল রাম চিন্তায় মগ্ন হয়ে আছেন।
সদাই তার কাছে রাম চিন্তা, সদাই তার মুখে রাম নাম। এই যে রাম নামে এতটাই বিভোর হয়ে গেলেন, এটাকে ভালোবেসে সাক্ষাৎ শ্রী রামচন্দ্র তাকে দর্শন দিলেন। ভগবান শ্রী রামচন্দ্র নানাভাবে ভগবান শ্রী শঙ্করকে বোঝালেন, আর দেবী পার্বতী জন্ম বৃত্তান্ত বললেন। কারণ এমন কঠোর ব্রত যে শঙ্কর আর বিবাহ করবেন, এই ব্রত একমাত্র ভাঙতে পারে রামচন্দ্র। তাই তিনি বুঝাচ্ছেন পার্বতী দেবীর জন্ম কিভাবে হলো। কৃপা নিধান রামচন্দ্র সবিস্তারে দেবী পার্বতীর পরম পবিত্র তপস্যার কথা বললেন। অতঃপর শঙ্কর বললেন, হে শঙ্কর বললেন, আমার সবিনয় নিবেদন স্বীকার করে আমার প্রতি আপনার যথার্থ অনুরাগ মর্যাদা প্রদান করুন। আমি কামনা করি যে আপনি দেবী পার্বতী অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করবেন। রামচন্দ্র শিবকে বলছেন। ভগবান শ্রী শঙ্কর বললেন, যদিও এই কার্য অনুচিত, তবুও প্রভুর কথার অবমাননা করা যায় না। হে রাম, আপনার আদেশ আমি মস্তকে ধারণ করে পালন করার আমার পরম ধর্ম। এইভাবে মাতা পিতা গুরু ও প্রভুর কথার উপরে বিচার করে চলে না, তাকে শুভাজ্ঞানে পালন করতে লাগলেন। বিচার করা চান, তাদের কথাতে বিচার করা চায় না। তিনি যেটা বলেছেন প্রভু রামচন্দ্র সেটাকে পালন করতে। আপনার কথা তো আলাদা, আপনি যে আমার পরম হিতাকাঙ্ক্ষী, হে না, আপনার আদেশ আমি শিবে ধার্য করলাম। শ্রী শঙ্করের ভক্তি জ্ঞান ধর্ম সংযুক্ত উক্ত শ্রবণ করে প্রভু রামচন্দ্র সন্তুষ্ট হলেন। শ্রী প্রভু তখন বললেন, আপনার প্রতিজ্ঞার মর্যাদা অনুক্ষণ রইল, আপনাকে যা বললাম তা যেন ভুলে যাবেন না। এইরূপ বলে প্রভু রামচন্দ্র অন্তর্ধান হলেন এবং প্রেমময় শ্রী শঙ্করের চিত্র অধিষ্ঠিত হল। তখনই সপ্ত ঋষিগণ ভগবান শ্রী শঙ্করের নিকটে এলেন। প্রভু শঙ্কর তাদের সুমধুর কণ্ঠে বললেন, আপনারা দেবী পার্বতীর কাছে গমন করে তার প্রীতির পরীক্ষা নিন, আর হিমাচলকে বলে গৃহে ফিরিয়ে আনুন, আর মনের সংশয় দূর করলেন। আর একাধারে সপ্তর্ষি পার্বতী তপস্যা স্থলে মূর্তি প্রত্যক্ষ করলেন। তারা দেখলেন দেবী তপস্যা থেকে ধ্যানস্থ হয়ে বসে আছেন। তপস্বী তাকে প্রশ্ন করলেন, হে গিরিরাজ নন্দিনী, শোনো, এত কঠোর তপস্যা করছো কেন? আমাদের সেই গোপন কথা বলবে না? বলতে সংকোচ হয়, কারণ তা শ্রবণ করে আপনারাও হাসাহাসি করেন, মনে জিদ ধরেছে, উপদেশ দিলেই গ্রাহ্য করেন না। তার জলে সৌধ নির্মাণের স্বাদ দেবশ্রী নারদের কথা সত্যই হবে জেনে তার ডানা ছাড়া উঠতে চায়। ঋষিগণ আমার অবিবেচক মন, তারা দেবাদিদেব মহাদেবের প্রতিরূপে লাভ করার অদম্য করলেন এবং দেবাদিদেব মহাদেব সেই ভগবানের কথায় তিনি তার দক্ষ পুত্র এবং তারা দেবশ্রী নারদ দক্ষ রাজার পুত্রদের এমন উপদেশ দিলেন যাতে তারা ঘর মুখই হলো না। তিনি চিত্রকেতুর সর্বনাশ করেছেন, হিরণ্যকশিপুর অবস্থাও তথৈবচ ছিল। যারা দেবশ্রী নারদের উপদেশ মতন কার্য করে, তারা অচিরাতেই গৃহত্যাগ করে পথের ভিখারি হয়ে যায়। দেবশ্রী রঙ্গের শোভায় সজ্জন হল, কিন্তু মনে ছিল কুটিলতা। তিনি সকলকে নিজের মতন করতে চান। দেবশ্রী নারদ তো ভালো চাইতে পারতেন না, কারণ এমনিতেই তার এত কষ্ট ছিল। ফলে তার যে দুঃখ কষ্ট এগুলো বাড়তেই লাগলো। এদিকে আমরা আবার রামলীলার কালকে, আমরা আগামীকালকে জনকপুর দর্শন এবং শ্রী রাম লক্ষ্মণকে দেখে কালকে আমরা আস্বাদন করব শ্রী সীতাকে দেখে প্রথম দর্শন ও সীতা রামের পরস্পর দর্শন।
আজকে হলো পার্বতী এবং শিবের পরস্পর দর্শন এবং তাদের বিবাহ, কালকে হবে সীতা এবং রামের পরস্পর দর্শন। এইভাবে আমরা আজকে রাম কথা এবং শিব রামচরিত মানুষের রাম কথা, শ্রী শিব কথা এখানে শ্রবণ করলাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন